আসসালামু আলাইকুম। আজ আমি কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন সম্পর্কে বলবো। এখান থেকে এমসিকিউ হয়, অনেক এমসিকিউ হয় যে একটা কিছু দিয়ে বলবে একটা যৌগ দিয়ে, ধরো CH4, এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কোনটি। এইগুলো কিভাবে সহজে মুখস্থ না করে সহজে কিভাবে করবা সে সম্পর্কে বলবো। এটা দ্বিতীয় পদ্ধতি। দেখো, কিছু জিনিস মনে রাখা লাগবে আগে মুখস্থ। সেগুলো হলো, যখন 2 হবে তখন তার সংকরায়ন অবস্থা হবে sp, যখন 3 হবে তখন sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 এর ক্ষেত্রে sp3d3। এই কটা মুখস্থ রাখতে হবে। তারপরে এই তিনটা মুখস্থ রাখতে হবে। এই তিনটা কি কি? 2 থেকে 8-এর সমান বা 8-এর থেকে কম যত মান আছে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, এই কয়টা আসলে 2 দিয়ে ভাগ দিব। মুখস্থ রাখো, পরে বলছি কি। তারপর 8 থেকে বড় আর 56 থেকে ছোট অথবা 56 সমান এই সংখ্যাগুলো আসলে 8 দিয়ে ভাগ দিতে হবে। আবার যখন 56 থেকে বড়ও কোনো সংখ্যা আসবে তখন 18 দিয়ে ভাগ দিব। তাহলে এই কটা মনে রাখো, 2 থেকে 8-এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ দিব, 8 থেকে 56-র মধ্যে হলে 8 দিয়ে ভাগ দিব, এবং 56 থেকে বড় হলে, 56 থেকে কোনো বড় সংখ্যা হলে, ধরো 58, 60, এগুলো হলে 18 দিয়ে ভাগ দিব। এবার চলো দেখো কিভাবে নির্ণয় করব। প্রথমটা CH4, যদি বলে CH4 এর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কোনটি, কিভাবে নির্ণয় করব। দেখো, CH4 এর ক্ষেত্রে প্রথমে দেখো, কার্বনের C হচ্ছে কার্বন আর H হচ্ছে হাইড্রোজেন। কার্বনের ইলেকট্রন বিন্যাসে কিভাবে আসে? 2 আর 4, আর হাইড্রোজেনের আসে 1। তাহলে শেষ অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? 4, আর এর 1। তাহলে 4 আর 1 নিয়ে কাজ করব। দেখো, এখানে CH4 আছে, তাহলে কার্বন আছে একটা, তাহলে 4, প্লাস হাইড্রোজেন আছে 4টা, তাহলে হাইড্রোজেনের 1 তার সাথে 4 গুণ, তাহলে 4 প্লাস 4, 4 প্লাস 4 করলে আসে 8। এরপরে দেখো কি করব। দেখো, 8 আসলে কি করব, এখানে কি দেখিয়েছিলাম যে 2 থেকে 8-এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ দিব। যেহেতু এটাই কত আসছে, 8 আসছে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 ভাগ 8 করলে কত আসে? 4। তাহলে 4, আরও কি বলছিলাম, 4 হলে তার সংকর অবস্থা কি হবে? sp3। তাহলে এই অরবিটাল অর্থাৎ CH4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অরবিটালের সংকরায়ন অবস্থা হচ্ছে sp3। এরপর দেখো আরেকটা, ওইটা যদি বুঝে থাকো তাহলে NH3 এর ক্ষেত্রে সংকরণ কোনটি সেটা কমেন্ট করে জানাও। আর এবার নেক্সট আরও একটা দেখাই। দেখো, PCl5 এর ক্ষেত্রে সংকর অবস্থা কোনটি? PCl5, পিতে হচ্ছে ফসফরাস, যার ইলেকট্রন বিন্যাস 285, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 5। ক্লোরিনের 17, 7। তাহলে দেখো, পি একটা আছে তাই 5, প্লাস ক্লোরিন হচ্ছে 7 আর 5টা আছে, তাহলে 7 × 5, তাহলে আসে 5 + 35 = 40। তাহলে দেখো এটা কোনটার মধ্যে পড়ছে? এটা পড়েছে, এই দেখো এটার মধ্যে পড়েছে। আসতে কত? 40। 40 কোনটার মধ্যে? 8 থেকে বড় আর 56 থেকে ছোট, তাহলে এটাকে ভাগ দিব 8 দিয়ে। তাহলে ভাগ যদি দিই 8 দিয়ে, কত আসে? 5। তাহলে 5-এর সংকর অবস্থা কোনটি? sp3d। খুব সহজ না? তারপরে দেখো আরও একটা করাই। C2H2 এর ক্ষেত্রে কিভাবে করব? কার্বনের ইলেকট্রন বিন্যাস 4 লাস্টে, হাইড্রোজেনের 1, তাহলে C দুটো আছে, H দুটো আছে, তাহলে 4 × 2 + 1 × 2 কত আসে করলে? 8 + 2, তাহলে এই দুটো যোগ করলে আসে 10। এটা কোনটার মধ্যে পড়ে? এইটা পড়ে দ্বিতীয়টার মধ্যে, 8 থেকে বড়, 56 থেকে ছোট। তাহলে এটাকেও ভাগ দিব কত দিয়ে? 8 দিয়ে। 10কে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? একবার যায়, 2 থাকে হচ্ছে ভাগশেষ। দেখো, এইটুকু করলে কিন্তু হবে না, ভাগশেষ রাখা যাবে না, ভাগশেষ শূন্যই আসতে হবে। যতক্ষণ না ভাগশেষ শূন্য আসবে ততক্ষণ কিন্তু এটা করে যেতে হবে। এবার দেখো, এখানে যখন ভাগশেষ 2 আসছিল, তাহলে 2-এর সাপেক্ষে যদি আমি আবার ভাগ করি, তাহলে এটা প্রথমের মধ্যে আসে না যে 2 থেকে বড়, আর মানে 2 থেকে 8-এর মধ্যে, তখন 2 দিয়ে ভাগ দিতে হতো। তাহলে 2কে 2 দিয়ে ভাগ দিব, এখানে করলে আসে 1, ভাগশেষ শূন্য এসেছে। তারপরে দেখো, এই দুটো ভাগফলের যে সমষ্টি, যেটা মানে 1 + 1, 2, 2 এর সংকর অবস্থা কোনটা? sp। তাহলে C2H2 এর ক্ষেত্রে সংকর অবস্থা কত হবে? sp। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আরও একটা দেখাই।
BeCl2 এর ক্ষেত্রে কীভাবে নির্ণয় করব। Be হচ্ছে বেরিলিয়াম 4, তার পারমাণবিক সংখ্যা, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আসে 2 2, শেষ হচ্ছে 2 দিয়ে। তাহলে ক্লোরিনের 17 287, তাহলে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা 7, তাহলে 2 আর 7 নিয়ে কাজ করব। তারপরে BeCl2, Be আছে একটা, তাহলে 2 প্লাস Cl2, ক্লোরিন আছে দুটো, তাহলে ক্লোরিনের 7 আর এখানে 2টা আছে, এর জন্য 2 দিয়ে গুণ দেব, তাহলে আসে 2 প্লাস 7 দুগুণ 14, 2 প্লাস 14 ইজ ইকুয়াল টু 16। তাহলে এটা কোনটার মধ্যে পড়ে? এটা সেকেন্ডটার মধ্যে পড়ে না, যে 8 থেকে বড় আর 56 থেকে ছোট, 56 সমান, তাহলে ওটার ক্ষেত্রে কত দিয়ে ভাগ দিতে হবে? 8 দিয়ে। দেখো তাহলে 16কে 8 দিয়ে ভাগ দিব, 8 ভাগ 16 করলে আসে কত? 2, আর 2 এর সংখ্যার অবস্থা কী ছিল? sp। তাহলে এইটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সংখ্যার অবস্থা কত হবে? sp। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু MCQ হয়, তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, অনেক প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি, দেখো BCl3, PCl3, H2O, CH4, আরও যতগুলো করিয়েছি এগুলো সব প্র্যাকটিস করো, দেখবা অনেক দ্রুত করতে পারবা, আর অনেক কম সময় লাগবে। মুখস্থ না করে তো ভালোই মুখস্থ করা, মানে অ্যান্সার করা যাবে। তো দেখো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এরকম আরও ভিডিওস পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর